বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি। এখন প্রায় 12টা 10-15 বাজে। কীরকম বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আকাশের অবস্থা কি বৃষ্টি হচ্ছে ভাবা যাচ্ছে না। 12:30 বাজে, এইরকম সময় এইরকম আকাশের অবস্থা। কখন থামবে জানি না। বাড়ির আশেপাশে এইরকম পরিমাণে জল, ভাবা যায় চারিদিকে জল। এই জলের মধ্যে বের হওয়া যায় না। যখনই বৃষ্টি হবে এতটা পরিমাণে জল। আমার লোকালিটিতে কি হারে জল জমেছে, পুরো একদম চারিদিকে জল থই 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 করছে। এই যে জলে জলাকার চারিদিক পুরো। এইখানে কুকুর এখানে বসে রয়েছে জায়গা পায়নি বলে, নিচে এত জল, আর আশেপাশে এই যে এইরকম হারে জল। ভাবা যায় কত জল। নমস্কার বন্ধুরা, আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে সকলের সামনে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মুড়ো। 3 পিস রয়েছে, হাফ হাফ করে কেটে 3 পিস আছে। এখানে শুকনো লঙ্কা আর গোটা জিরে। এখানে রয়েছে পেঁয়াজ, একটা পেঁয়াজ আমি এখানে রেখে দিয়েছি। এখানে রেখে দিয়েছি আদা রসুন পেস্ট। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ এবং লবণ। গার্নিশিংয়ের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে ধনে পাতা, পুদিনা পাতা পেস্ট। এখানে পরিমাণ মতো নিয়েছি আলু, আর এটা ব্যবহার করব ফরচুন সয়াবিন অয়েল। আমি এই তেলটাতে আমি রান্না করব। সুতরাং এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে আলুর তরকারি হয়ে যাচ্ছে। কড়াতে দিয়ে দিয়েছি ফরচুন সয়াবিন অয়েল। যতক্ষণ পর্যন্ত না তেলটা গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হবে, তারপরে আমি এতে একটা একটা করে মাছের মাথা ছেড়ে দেবো, নাহলে কিন্তু মাছের মাথা ভেঙে যাবে। আঁচটা এখন জোরে তুলে দেব, তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে। তারপর আঁচটা কমিয়ে দিয়ে একটা একটা করে মাছের মাথা ছাড়বো, না হলে কিন্তু চারিদিকে তেল ছিটকে যাবে এবং চারিদিকে নোংরা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এবারে আমি আঁচটা কমিয়ে দেবো, দিয়ে একটা একটা করে মাছের মাথা দিয়ে দেবো। আমার তো প্রচণ্ড ভয় লাগে, মাছের মাথাগুলো ফাটতে থাকে। আঁচটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। 1 পিঠ হয়ে গেলে আবার ফের আরেক পিঠ আমি কিন্তু ভাজবো, নাহলে প্রচণ্ডভাবে ফেটে মুখে, চোখে, চারিদিকে ফোসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিডিয়াম হিটেতে 1 পিঠ হবে, তারপর আমি আরেক পিঠ তৈরি করব। অলরেডি ফাটতে শুরু করে দিয়েছে। ওদিকে মাছের মাথা হচ্ছে, এদিকে আমি কিন্তু মশলাটা তৈরি করে নেব। এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে একটু বেশি করেই জল দেব, কেননা শুকনো মশলা দিলে নষ্ট হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর মধ্যে ধনে পুদিনা পাতার পেস্টটাও এর মধ্যে দিয়ে দেবো। একসঙ্গে দিয়ে আমি এগুলো একটা পেস্ট বানিয়ে রেখেছি, তাহলে কি হবে, এটা পুড়বে না তেলের মধ্যে দিলে। সুতরাং ওদিকে মাছের মাথাটাও হচ্ছে, আর এদিকে আমি মশলাটাও তৈরি করে রেখে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়া রয়েছে, যদি মনে হয় পরে আরেকটু দেবো, কিন্তু আর হয়তো দেবার দরকার পড়বে না। ব্যাস এটা ভিজতে রইল। মশলাটা ঠিক মনে হবে যেন শিলে বাটার মশলার মতো, কেননা গুঁড়ো মশলার থেকে শিলে বাটার মশলার টেস্ট বেশি হয়। সবসময় তো মিক্সিতে পেশা যায় না, তাই গুঁড়ো মশলা ইউজ করতে হয়, কিন্তু একটু জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। এদিকে মাছের মাথাটা হচ্ছে, আমি আরেক পিঠ করে উল্টে দেবো। সরিয়ে এনে উল্টে দিয়ে আবার ফের আমি
কাতলা মাছের মাথা তো তাই ফাটতে থাকবে, ওই ভয়ে থেকে আমি কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। ভাজা হয়ে যাবে তারপর নামিয়ে নেব। না, হাই ফ্লেমে আমি 2 মিনিট আমি রেখে দিয়েছি। এবারে আমি কিন্তু ফ্লেমটা কমিয়ে দেবো, যেহেতু আমি এবারে ঢাকনাটা খুলবো। এবারে দেখব কীরকম হয়েছে। এক পিঠ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। আবার ফের আঁচটা ঢাকনা দিয়েছি, আবার আঁচটা তুলে দেবো। তুলে দিয়ে তারপরে আবার ফের এটাকে ভালোভাবে ভাজবো। আবার প্রায় 1-1.5 মিনিট অপেক্ষা করব হাই ফ্লেমেতে তুলে দিয়ে। কেননা যখন ভাজবো হাই ফ্লেমেতে তখন কিন্তু ঢাকনা দিতে হবে, আর যখন কম অবস্থায় তখন কিন্তু খুলে দেখতে হবে। নাহলে এই যে ফাটছে শোনা যাচ্ছে না, তাহলে কিন্তু এরকমভাবে ফাটতে থাকলে কিন্তু চোখে মুখে ছিটকে আসলে ফোসকা পড়ার সম্ভাবনা থাকবে। হয়ে গেছে, এবারে এগুলো আমি সব কটা নামিয়ে নেব। সুন্দরভাবে আলুর সঙ্গে ঘন্ট হয়ে যাবে। আমাকে আলাদা করে আর এগুলো ভেঙে ভেঙে দিতে হবে না। এবারে আমি কটা সব নামিয়ে নেব। ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে, এই যে ভাজা হয়ে গেছে। এগুলো সব রেখে দিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে কড়ার মধ্যে যে তেল রয়েছে একদম আঁচটা কমিয়ে দিয়েছি। ওর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা আমি কিন্তু ফোড়ন দিয়ে দিলাম। ইচ্ছা করলে আপনারা এর মধ্যে নাও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। তবে ভালো টেস্ট আসার জন্য লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে না, মানে শেষে কিংবা কষার সময় দিলে ভালো হয়, সেটা ইচ্ছার উপর ডিপেন্ড করে। এইবারে আমি দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত না লাল করে ভাজা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করে যাব। আঁচটা একটু জোরেই রেখে দেবো। সুন্দরভাবে এগুলোকে ভাজবো। তেল একটু বেশি আছে, প্রথমেই আমি একটু বেশি তেল দিয়ে দিয়েছি। যেহেতু মাছের মাথা, আর একটু ভেঙে ভেঙে না দিলে তাহলে কিন্তু টেস্টও হবে না। আর যেহেতু কাতলা মাছের মুড়ো, একটু ভেঙে দেওয়া দরকার আছে আলুর সঙ্গে। ওটা তাহলে ভেঙে গেলে টেস্টও ভালো হয়, আর তরকারিটাও বেশ মাখা মাখা আলুর সঙ্গে খুব সুন্দর হয়। এই জন্য ওটা এমনি থেকেই দেখলাম যে ঠিকঠাক হয়ে গেছে। যাই হোক, আমাকে আর আলাদা করে কিছু করে ভাঙতে হচ্ছে না। আর যদি গোটা রাখা যেত তাহলে একটা একটা করে ভাজতে হতো, কিন্তু যেহেতু আমি আলু দিয়ে ঘন্ট বানাবো, ঘন্ট বলা যেতে পারে, আলু দিয়ে মাছের মাথার রেসিপি বলা যেতে পারে, আলু দিয়ে মাছের মাথার তরকারি বলা যেতে পারে। অনেকে এর মধ্যে একটু গোবিন্দভোগ চাল ব্যবহার করে, কিন্তু আমি সেটা ব্যবহার করি না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। আঁচটা কিন্তু একদম কমানো থাকবে, নাহলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রাস্তার ধারে ঘর, যত চিৎকার চেঁচামেচি সব হচ্ছে এখানে। একটু ঢাকনা দিয়ে দিই, চারিদিকে এই ময়েশ্চারটা ছড়িয়ে যায়। এইবার আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবো। এর মধ্যে লবণ দেওয়া রয়েছে, পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো। ভালোভাবে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষবো, যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে। ভালোভাবে মশলাটা না কষা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে নাড়িয়ে যাব। বেশ কিছুক্ষণ মশলা কষাতে হবে।
সুন্দর একটা যখন স্মেল বের হবে তার মধ্যেই আমি তখন এবারে সুন্দর হয়েছে। মশলাটা কষা বোঝাই যাচ্ছে, তেল ছাড়তে শুরু করেছে অলরেডি, একটা সুন্দর স্মেল আসবে। সেই সময় পেঁয়াজটা প্রথমে সুন্দরভাবে ভাজা দরকার, নাহলে কিন্তু পেঁয়াজ চেয়ে থাকবে, ভালো লাগবে না। মিডিয়াম হাইতে কিন্তু আঁচটা রয়েছে। ব্যাস, এইবারে হয়ে গেছে মশলা কষা। এবারে আমি এর মধ্যে আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি একবার সুন্দরভাবে এগুলোকে নাড়িয়ে নেব। জাস্ট আমি নাড়িয়ে, প্রচণ্ড বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দিনের বেলা অন্ধকার করে এসেছে, এত বাজ পড়ছে চারিদিকে সেই যাওয়ায়। এইবারে আমি এটাকে ভালোভাবে ঢেকে রেখে দেবো। 2 মিনিট আমি অপেক্ষা করব ঢেকে রেখে। 2 মিনিট পরে আমি কিন্তু ফিরে এলাম। বোঝাই যাচ্ছে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে, কাঁচা যে গন্ধটা ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে গেছে, একটা আলাদা একটা সুন্দর স্মেল আসছে। এটা কিন্তু এইভাবে তো কাউকে বোঝানো যাবে না। আপনারা কিন্তু স্কিপ করে কেউ ভিডিও দেখবেন না, যদি স্কিপ করে ভিডিও দেখেন কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন না। এরকম কালার আনতে গেলে তার জন্য একটু অপেক্ষা করতে হয়। আবার ফের আরও 2 মিনিট আমি অপেক্ষা করব, তাহলে কি হবে, সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। আলুটা সুন্দরভাবে ভাজা হলে মশলার সঙ্গে সুন্দর হয়। আর একটু আমি অপেক্ষা করব, 1-2 মিনিট জাস্ট অপেক্ষা করব। আবার 2 মিনিট আমি অপেক্ষা করছিলাম। এবারে আমি, যেহেতু মশলা একদম কষে একদম খুব সুন্দর কালারও এসে গেছে, খুব সুন্দর আলুগুলো এর মধ্যে ভাজা হয়ে গেছে, তাই আমি এইবারে এতে পরিমাণ মতো আমি কিন্তু জল দিয়ে দেবো। আলুটা যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং টেস্টি, রান্নাটা খুব টেস্টি হয়, তার জন্য আমি কিন্তু অপেক্ষা করব। একটু বেশি করে জল দেব। লো ফ্লেমেতেই হবে রান্না, ধীরে ধীরে। একটু পরে যখন আলুগুলো একটু ভালো মতো সিদ্ধ হবে তখন কিন্তু আমি মাছের মাথাগুলো দেবো এবং একটু ফোটাবো, কেন কাতলা মাছের মুড়োতে প্রচুর পরিমাণে ঘি থাকে। একটু ফোটালে তবে ওগুলো এর সঙ্গে ভালোভাবে মিশে যাবে, ভালো লাগবে। আর না হলে শুধু যদি মাথাটা যদি এমনি থাকে ভালো লাগবে না। এবারে আমি ঢাকনা দিয়ে দেবো। বেশি শুকনো শুকনো করবো না, যেহেতু এটা ভাতের সঙ্গে হবে, তাই এবারে আমি বন্ধ করে দেবো। আবার 2-3 মিনিট পরে ফিরে আসছি। 2-3 মিনিট না, 1 মিনিট। 1 মিনিট আমি এটা যতক্ষণ পর্যন্ত না ফুটবে এবং একটু সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো। 2 মিনিটও হতে পারে। মানে ঢাকনাটা আমি এবারে খুলবো, দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। প্রায় 2-3 মিনিট আমি অপেক্ষা করেছি। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। সুতরাং এবারে নুনও ঠিক আছে, আমি চেক করে নিয়েছি। ব্যাস, এইবার আমি এর মধ্যে মুড়োগুলো দিয়ে দেবো। আমাকে আর ভাঙার দরকার নেই, এমনিও ভেঙে গেছে। মানে আরও 1-2 মিনিট একটু জাস্ট আমি এটা ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু দিয়ে কাতলা মাছের মুড়োর ঘন্ট, বা আলু দিয়ে কাতলা মাছের মুড়োর ঝাল, যে যেমন ইচ্ছা বলতে পারে। একটু গা মাখা মাখা মতো হবে, অতিরিক্ত একদম পুরো ঝোল থাকবে না, আবার একেবারে যে শুকনো হয়ে যাবে সেটাও নয়। মানে ভাত দিয়ে খাবার উপযুক্ত হলেই হলো। এবারে যারা রুটি দিয়ে খেতে চান, পরোটা দিয়ে খেতে চান, কিংবা রুমালি রুটি দিয়ে খেতে চান, তারা সেরকম তাদের পছন্দ মতো ইয়ে করে নেবে। যেহেতু এ বাড়িতে সকলে একটু ঝোল ঝোল না হলে অসুবিধে বোধ করবে, তাই আমি একটু ঝোল ঝোল রেখে দেবো। জাস্ট 1-2 মিনিট একদম লো ফ্লেমে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, যাতে একটুখানি মানে মাছের মধ্যে মশলাগুলো চলে যায়, সেই অবস্থায় রাখবো। তারপরে আমি নামিয়ে সার্ভ করবো। কীরকম হয়েছে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কাতলা মাছের
মাথা দিয়ে আলু দিয়ে মুড়োর ঝাল। আমি যেভাবে বানিয়েছি এইভাবে আপনারা অবশ্যই বানান, বাড়িতে এইভাবে ট্রাই করুন। কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। অবশ্যই ভালো লাগবে। আর রেসিপিটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে ধন্যবাদ।